إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. عن عبد الله رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال ثم بر الوالدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞ হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে লাখ কোটি মানুষ থেকে আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আজকের এই পবিত্র মাজালিস জিকিরে আমাদেরকে আসার বসার যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, তৌফিক, পরিস্থিতি, পরিবেশ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবান ছেড়ে দিয়ে ঈমানি কণ্ঠে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করি মানবতার মুক্তির কান্ডারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসায়ে দারুস সুন্নাহ ওয়ালি আহমদ ফাটোয়ারি বাজার ইমান আলী মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আজকের ৫৫তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও অর্থ প্রতিষ্ঠানের মহাপরিচালক, প্যান্ডেলে উপবিষ্ট আছে তোলাবায়ে আযম, উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থিত আমার মা বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দিনই আলোচনা প্রত্যেক দিন হয় না। দিনই আলোচনা বছরের মধ্যে একবার আল্লাহ রাব্বুল আলামিন যদি সময় করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে হয়। এই জন্য আমরা যারা এখানে আসতে পেরেছি সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আবারও কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ হাজার হাজার আয়াত থেকে একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিল হাল হলে তার এই ধারাবাহিকতা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই বসে থাকবেন নাকি উঠে যাবেন? ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত নিয়ে যাব ইনশাআল্লাহ। কি বলেন? হ্যাঁ, তাহলে আজকের মাহফিলের শেষ পর্যন্ত যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা হেদায়েত চাই, এখানের মধ্যে উলামায়ে কেরাম ধারাবাহিক আসতে থাকবেন, আলোচনা করতে থাকবেন। কিন্তু যদি আমরা হেদায়েত চাই, কারণ কার কথার মাধ্যমে, কার কোন কথার দ্বারা আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের ফয়সালা হয়ে যায় সেটা বলা যায় না। এই জন্য আজকের এই এখন থেকে মাহফিল শেষ হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা প্যান্ডেলে উপস্থিত থাকব। আমরা আজকের এই মাহফিল থেকে হেদায়েত নিয়ে যাব ইনশাআল্লাহ। কি বলেন? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং যে হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াত ও হাদিসে পিতামাতার প্রতি সন্তানের সৎ ব্যবহার, তাদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই দুনিয়ার মধ্যে, দুনিয়ায় মানুষ আগমনের এবং মানুষ অস্তিত্ব লাভের একমাত্র মূল কারণ আর উসিলা হচ্ছে পিতামাতা। কি বলেন? পিতামাতা ছাড়া কেউ কি দুনিয়াতে আসতে পারছে? পারে না, এটা কখনো সম্ভব নয়। এই মাতা পিতা সেই জন্মের আগ থেকে অনেক লম্বা একটা কষ্ট ক্লেশ সাধনার পরে একটা সন্তান দুনিয়াতে পায় এবং
অনেক লম্বা সময় পার করার পরে সে প্রাপ্তবয়স্কে উপনীত হয়। তো প্রাপ্তবয়স্কে উপনীত হওয়ার পর সন্তান মাতা পিতার খিদমত কিভাবে করবে সেটা ইসলাম আমাদেরকে একটি হিস্টোরি দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে মাতা পিতার খিদমত করতে হবে, কিভাবে মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। সেটা আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের মাধ্যমে এমন একটি সময় দুনিয়ার মধ্যে অতিবাহিত হয়েছে যে সময়ের মধ্যে নারী জাতির কোনো অস্তিত্ব ছিল না, তাদের কোনো সম্মান ছিল না। যে সময়ের মধ্যে পাপের ঘোর অন্ধকার, দুনিয়ার মধ্যে পাপ আর পাপ, এমন একটি মুহূর্তে আমার আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলতে চেয়েছিলাম, আজকে আমাদের আলোচনা হচ্ছে মাতা পিতার প্রতি সদ্ব্যবহার এবং তাদের প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। একজন মাতা পিতা যখন একটা সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে অনেক আনন্দ থাকে। কেমন আনন্দ? যে আনন্দর কোনো ভাষা নাই, অনেক কষ্ট ক্লেশ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার অন্তরের মধ্যে এমন একটি আকর্ষণ দিয়ে দিয়েছেন সন্তানের প্রতি। মা যেখানে যায় সন্তানের প্রতি মনোযোগটা থেকে যায়, বাবা যেখানে যায় সন্তানের প্রতি মনোযোগটা থেকে যায়। সন্তান কি করে কি না করে, সন্তানের কি প্রয়োজন সেটা একমাত্র মা জানে। অনেক আদরের সন্তান কষ্ট ক্লেশ করে মানুষ করে। এমন এক ভালোবাসা, এমন এক আন্তরিকতা আল্লাহ তাআলা মাতা পিতার অন্তরের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে সন্তান এক পর্যায়ে যদি মাতা পিতার অবাধ্য হয়ে যায়, মাতা পিতার অবাধ্য হয়ে গেছে, সন্তান বাড়ি থেকে চলে গেছে, তারপরেও যদি মাতা পিতা শুনতে পায় যে আমার সন্তান বিপদে পড়েছে, সবকিছুকে ফেলে দিয়ে, সবকিছুকে জেলে ফেলে দিয়ে, পিছনের সকাল অতীত ভুলে গিয়ে ধরে আবার সন্তানের বিপদের মধ্যে আগে গিয়ে হাজির হয়। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে মাতা পিতা। এই জন্য আল্লাহ তাআলা মাতা পিতার সম্মান অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে, অনেক বেশি ঊর্ধ্বে তাদের সম্মানের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। কেমন সম্মান? আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সম্মান এবং তাদের প্রতি ভদ্রতার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হকের পরে মাতা পিতার হকের কথা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। মানে মাতা পিতার সম্মান এত বেশি যার কারণে আল্লাহ তাআলার হকের পরে সব থেকে গুরুত্বপূর্ণ হলো বান্দাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হক হলো মাতা পিতার হক। কথা বুঝে আসছে? আল্লাহর হকের পরে বান্দার হক, আর বান্দার হকের মধ্যে সবার আগে সব থেকে 1 নম্বর মাতা পিতার হক। এটা হচ্ছে বান্দার হকের মধ্যে সর্বোত্তম হক। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার প্রতি সম্মান, সভ্যতা, ভদ্রতা বজায় রেখে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হকের পরে মাতা পিতার হককে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। নবীকে উদ্দেশ্য করে বলতেছে, আপনি রব্বুকা ওয়া কযা রব্বুকা। কযা এটা আরবি শব্দ, আরবি ব্যাকরণ যারা জানেন, আরবি ব্যাকরণ শব্দ সম্পর্কে যারা অভিজ্ঞ তারা বুঝতে পারবে। কযা দিয়ে গুরুত্বপূর্ণ ফরজ জিনিসকে বোঝায়। আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, ওয়া কযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
তোমরা আমি আল্লাহর ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করবে না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করবে। এখানের মধ্যে একটা বোঝার জিনিস রয়েছে, সেটা হচ্ছে আরবিতে কজর শব্দ দিয়ে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফরজ, এটা বোঝায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু, বান্দা তোমরা শুধু আমার ইবাদত করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, বান্দা তোমার জীবদ্দশায় তোমার পিতামাতার মধ্যে যদি একজন বা উভয়জন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয়, বান্দা ফালা তাকুল লাহুমা উফ, তোমরা উফ শব্দটিও বলো না। ওয়ালা তানহারহুমা, মাতা পিতাকে ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মাতা পিতার সাথে নম্রভাবে ভদ্রভাবে সৎভাবে কথা বলবে, নরম ভাষায় কথা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, মাতা পিতার কাছে মাতা পিতার সামনে এসে ভদ্রতা ভালোবাসার সহিত মাতা পিতার সামনে নিজের মাথাকে নত করে দিবেন। অর্থাৎ মাতা পিতার জায়েজ এবং বৈধ যে সমস্ত কাজের আদেশ দিবে সেটাই বাস্তবায়ন করার জন্য সর্বদা মাথা পেতে নিবে। সুবহানাল্লাহ। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এবং 6 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এবং বলো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার আরশের প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা মহান রব, আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি আমার মাতা পিতা যেরকম ভাবে শৈশবকালে আমার প্রতি রহম করেছেন, আজকে তুমি তাদের প্রতি এমন ভাবে রহম করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। কে শিখাচ্ছেন? আল্লাহ তাআলা। তবে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, ইসলামের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম, আম্বিয়া আলাইহিস সালামের আগমনের মাধ্যমে এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা সুসজ্জিত করে দিয়েছেন। দুনিয়া থেকে সমস্ত পাপাচার গুলোকে উঠিয়ে নিয়েছেন এবং সমস্ত রহমত গুলা নবী আলাইহিস সালামের মাধ্যমে সমস্ত শিক্ষাগুলা এক একটা মানুষ জীবন পরিচালনার ক্ষেত্রে, নিজের পরিবার পরিচালনার ক্ষেত্রে, নিজের সমাজ পরিচালনার ক্ষেত্রে, নিজের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিভাবে সেগুলিকে সাজাতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে। এখন কেউ যদি বলে যে আমাদের রাষ্ট্র কিভাবে চালাতে হবে, এটা তো কোরআন হাদিসের কোথাও নাই। একজন মৌলবী যে কোরআনের শিক্ষায় শিক্ষিত সে কিভাবে রাষ্ট্র চালাতে পারবে? যাদের এই সমস্ত উত্তর সেটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আজ থেকে আরো 1400 বছর আগে মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীকে শাসন করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো 1400 বছর আগে রাসূলের আগমনের পর রাসূল থেকে নিয়ে রাসূলের ধারাবাহিকতা সিলসিলায় রাষ্ট্রকে শাসন করেছেন। শুধু তাই নয়, আমাদের বর্তমান সময়ের যে রাষ্ট্র পরিচালনা, চতুর্দিকের যে অভাব, জনগণের হক, জনগণের অধিকার জনগণ বুঝে পাচ্ছে না, সঠিক জায়গায় বিচার পাচ্ছে না, এই সামান্য এরকম ধারাবাহিকতা বিচার ব্যবস্থা নয়, বরং এমন একটি সোনালী অতীত অতিবাহিত হয়েছে যে সোনালী অতীতের মধ্যে একসাথে বাঘ হরিণ একবারে পানি পান করত, এমন একটি মুহূর্ত অতিবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই ভুল ধারণা, চিন্তা চেতনাকে আমাদের সংশোধন করতে হবে। আমাদের প্রত্যেকটি কাজ ওলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে সঠিক মাসালা নিয়ে, সঠিক সমাধান নিয়ে
আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে 6টি উপদেশ দিয়েছেন। এই 6টি উপদেশের মধ্যে 1 নম্বর উপদেশ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা দুনিয়ার মধ্যে যাই কিছু করবে না কেন, মনে রাখবা আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহ তোমাকে হুকুম দিচ্ছি, তুমি তোমার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। ও বান্দা, দুনিয়ার মধ্যে কোনো নাফরমানি করবে না, তাদের জায়েজ এবং বৈধ যে সমস্ত কাজে তারা আদেশ দেয় সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করবে, এর বিপরীত করবে না। কি জন্য? কারণ তোমার এই মাতা পিতা শৈশবকাল থেকে নিয়ে লম্বা সময় তোমার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তোমার দীর্ঘ একটি সময় তোমার মাতা পিতা অনেক কষ্ট করেছে। এই জন্য বান্দা তোমার মাতা পিতাকে কষ্ট দিবে না, বরং সর্বদা মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করবে। সুবহানাল্লাহ। কে শিক্ষা দিচ্ছেন বলেন? আল্লাহ তাআলা শিখাচ্ছেন। তাহলে এখন কথা হচ্ছে বিররুল ওয়ালিদাইন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার কিভাবে করব, এর ব্যাখ্যা কি? মুফাসসিরিন কিরাম তাফসীরের মধ্যে লেখেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই কথার কি ব্যাখ্যা? এই কথার ব্যাখ্যা হচ্ছে নিজের জন্য বিররুল ওয়ালিদাইন, পিতার মাতার প্রতি সদ্ব্যবহার করবে। কিভাবে করবে? মুফাসসিরিন কিরাম তাফসীরের মধ্যে লেখেন যে পিতার মাতার প্রতি সদ্ব্যবহার তখনই হবে কখন? যখন নিজের জন্য, নিজের স্ত্রী সে সন্তানের জন্য যাই পছন্দ করবে, পিতামাতার জন্য তাই পছন্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নিজের জন্য যাই পছন্দ করবে, নিজের স্ত্রী ছেলে মেয়েদের জন্য যাই পছন্দ করবে, তোমার কলেজার টুকরা মা বাবার জন্য সেই জিনিসটাই পছন্দ করবে। সুবহানাল্লাহ। তুমি কোথাও গিয়েছ, সফরে বের হয়েছ, বাজারে গেছ, কোথাও ঘুরতে গেছ, দেশে গেছ, বিদেশে গেছ, বড় কোনো রাষ্ট্রে গেছ, যেখানে যাও না কেন, বান্দা যেখানে তোমার স্ত্রী ছেলে সন্তানের জন্য পছন্দনীয় জিনিস কিনবে, সেখানে তোমার মাতা পিতার জন্য যে জিনিসটা পছন্দ তাই কিনবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মাতা পিতার প্রতি সদ্ব্যবহার। মুফাসসিরিন কেরাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদ্ব্যবহারের ব্যাখ্যা এটাই করেছেন। নিজের জন্য, নিজের স্ত্রী ছেলে মেয়েদের জন্য যে জিনিসটা পছন্দ করবে, ঠিক একই জিনিস যে জিনিসটা নিজের মা বাবা পছন্দ করবে, তাদের জন্য সে একই জিনিস পছন্দ করবে, একই জিনিস তাদের জন্য নিয়ে আসবে। এটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতার মাতার প্রতি সদ্ব্যবহারের ব্যাখ্যা। তাহলে আজকের কোরআনের এই আয়াত থেকে সর্বপ্রথম 1 নাম্বার যে কথাটা বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা। এই কথা সদ্ব্যবহার কিভাবে করতে হয় আমরা এখান থেকে জেনে গেছি। ইনশাআল্লাহ সেটা আমাদের বাস্তব জীবনে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এর থেকে বিন্দু মাত্র নড়াচড়া সামান্য কমতে হবে না ইনশাআল্লাহ। কি বলেন? কোরআন মোতাবেক যদি নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জন্য সফলতা, আপনার জন্য সফলতা, আপনার ঘরে শান্তি আসবে, আপনার উপর থেকে, আপনার ঘর থেকে সমস্ত বিপদ আপদ মুসিবত সব কিছু দূরে থাকবে। এই জন্য মেরে মুহতারাম, নিজের জীবনটাকে কোরআন দিয়ে সাজান ইনশাআল্লাহ। কোরআনের জীবন, ইসলামের জীবন, ইসলামের সুশীতল ছায়ার নিচে আসেন ইনশাআল্লাহ। নিজের জীবনটাকে গড়েন, অতি অল্পতে নিজের ভিতরে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে এই মাতা পিতার সাথে সদ্ব্যবহার আমরা কখন করব, কোন সময় করব? কি ছোটবেলা থেকেই করা শুরু করব, নাকি একটু বয়স্ক হওয়ার পরে করব, নাকি বৃদ্ধ বয়সে করব? কোন সময় আমরা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করব? মেরে মুহতারাম, শুধুমাত্র প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নয়, বরং আপনার বুঝ হওয়ার পর থেকে নিয়ে বার্ধক্য পর্যন্ত আপনি আপনার পিতামাতার সাথে সদ্ব্যবহার করবেন। যখন যেভাবে যা পারেন তখন তাই করবেন। যে কথা সুন্দরভাবে বলে আপনি ছোট মানুষ করতে পারবেন না, ছোট্ট একটি কাজের কথা আপনাকে বলবেন, যেহেতু আপনি ছোট মানুষ, তখন তাদের প্রতি সদ্ব্যবহার হবে, তাদের কথাটা শোনা। এই জন্য
পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করা, এটা কোনো বয়সের সাথে সীমাবদ্ধ নয়, বরং এটা আপনার বুঝ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পিতা মাতার প্রতি সর্বদা সদাচার সদ্ব্যবহার করা আপনার উপর ওয়াজিব। এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নসিহত করেছেন, ফালা তাকুল লাহুমা উফ। বান্দা, তুমি তোমার পিতামাতার সাথে এমন কোন আচরণ করবে না যার কারণে তাদের অন্তর থেকে আহ উফ শব্দটিও বের হয়, এমন কোন আচরণ করবে না। এই উফের ব্যাখ্যায় দেখেন মুফাসসিরিনে কেরাম, উফ বলতে এখানে শুধু বাংলা অর্থ যেটা আহ উ এই শব্দেই উদ্দেশ্য নয়, বরং তাদের পক্ষ থেকে যে কোনো কাজের আদেশ দেয় আপনার পক্ষ থেকে যেন বিরক্তিকর কোন শব্দ এবং বিরক্তির কোন ছাপ, বিরক্তিকর কোন কথা আপনার থেকে বের না হয়, সেটা বলেছেন। ফালা তাকুল লাহুমা উফ। যখন বান্দা তোমার মাতা পিতা বার্ধক্য বয়সে উপনীত হয়, আল্লাহ তাআলা বলেছেন উভয়জন অথবা একজন তোমার জীবনে তোমার জীবদ্দশা বার্ধক্য উপনীত হয়, তখন তুমি তাদের সাথে উফ শব্দটি বলো না। মেরে মোহতারাম, যখন আমাদের মাতা পিতা একটু বার্ধক্য বয়সে উপনীত হয়, বয়সে উপনীত হওয়ার পরে তাদের বেন বিবেক বুদ্ধি অকেজো হয়ে পড়ে, খাইলে বলে খাই নাই, না খাইলে বলে খাইছি, এই অবস্থা হয়ে যায়। এখন কোন কাজ করলে বলে করে নাই, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলে বলে আবার করছে। ঠিক তেমনি ভাবে যখন মাতা পিতা বার্ধক্য বয়সে উপনীত হয়, তখন তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, সামান্য কথাও শুনতে পারে না। একসময় অনেক কাজ করতো দূরে দূরে, একদিনের মধ্যে রাতে 10টা পর্যন্ত কাজ করতো, কিন্তু বার্ধক্য বয়সে উপনীত হওয়ার কারণে কোন সামান্য একটা কথাও শুনতে পারে না, মেজাজ খিটখিটে হয়ে যায়। তো এই জন্য আল্লাহ তাআলা সেদিকের প্রতি লক্ষ্য রেখে বলেছেন, বান্দা তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। যতই বয়স একটু বেড়ে যায় ততই তাদের চাহিদা কামনা বাসনা তাদের একটু বেড়ে যায়। খেতে পারো না পারলেও বলবো যে আমার একটু ইলিশ মাছের মাথা খেতে মনে চাচ্ছে। তো ঠিক মাতা পিতা বার্ধক্য যখন বেড়ে যায়, যখন বার্ধক্য বয়সে উপনীত হয়, তাদের কামনা বাসনা গুলো বেড়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাকুল লাহুমা উফ। বান্দা, তুমি তোমার সাধ্য মোতাবেক তাদের কামনা বাসনা পূরণ করার চেষ্টা করবে, কিন্তু তাদের যে সমস্ত কথাবার্তার কারণে তুমি বিরক্ত হতে পারবে না, তোমার থেকে কোনো বিরক্তিকর শব্দ বের হতে পারবে না, বরঞ্চ তুমি তাদের সাথে যথাসম্ভব সৎ ব্যবহার করবে। অনেক সময় পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, ঘরের ভিতরে পিতামাতা বৃদ্ধ। এক সময় নিজের ছেলেটা যখন চাকরি থেকে আসতো, তখন বলতো, হায় আমার আব্দুর রহমান আসতে। নিজের বউকে ডেকে বলতো, আব্দুর রহমানের মা, আজকে তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করো, আমার ছেলেটা চাকরি থেকে আসছে। আর আজকে যখন বার্ধক্য উপনীত হয়েছে, আজকে আর সেই খবর নাই, কে আসছে কে আসে নাই। আজকে ছেলেটা মাত্র ঘরে ঢুকছে, এখনো নিজের শার্টটাও খোলে নাই, নিজের পাঞ্জাবিটাও খোলে নাই, শরীর থেকে এখনো গামটা শুকে নাই। বলেছে, বাবা আমার প্রেসারের ওষুধটা নাই, আমার গ্যাস্ট্রিকের ওষুধটা না, আমার ওষুধটা নিয়ে দেয়। এখন আপনি যদি বলেন, এই বুড়া বেটাটা শুধু ফ্যাট ফ্যাট করে, মাত্র ঘরে আসছে, এখন পর্যন্ত একটু রেস্টের সময় নাই, একটু খাওয়া দাওয়া কিছু খায়নি, এখন ওষুধের জন্য চিল্লাচিল্লি করে দিচ্ছে না। কারণ আপনার সেই একই বাবা, যেই বাবা আপনার যখন বুঝ শক্তি ভালো ছিল, যখন আপনি চাকরি ছেড়ে ঘরের মধ্যে আসতেন, সাথে সাথে বলতো, আমার আব্দুর রহমানের জন্য ভালো খাওয়ার ব্যবস্থা করো। ঠিক একই বাবা বয়সের বিপরীতে, বয়স চেঞ্জ হওয়ার কারণে
পাবলিক উপনীত হওয়ার কারণে আজকে তার কমন চেঞ্জ ঠিক নাই। এই জন্য সবার আগে আজকে ওষুধের কথা বলতেছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। এই জন্য সর্ব অবস্থায় মাতা পিতা যখন আপনার জীবদ্দশায় থাকবে, আপনার কাছে থাকবে, যথাসম্ভব ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন ভাই। কারণ মাতা পিতার প্রতি সর্বোচ্চ সৎ ব্যবহার, তাদের প্রতি সম্মানের কথা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলা হয়েছে। তৃতীয় নাম্বার নসিহত, ওয়ালা তানহারহুমা, বান্দা তাদেরকে ধমক দিবে না। কি বলেন? ধমক দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরে বেকুব, ধমক কি? আমি আল্লাহ বলেছি উফ করার শব্দ, তাদের থেকে যত আচরণ যেভাবে হোক তাদেরকে কোন কষ্টদায়ক তোমার থেকে কোন শব্দ ব্যবহার করতে পারবে না, সাথে সাথে ধমক তো দিতে পারবেই না। যে জায়গার মধ্যে বিরক্তিকর কোন শব্দ বলতে পারবে না, সেই জায়গার মধ্যে ধমক তার বহু দূরের কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না বান্দা, আমি তোমার গুরুত্বে তোমার সতর্ক করার জন্য বলেছি। তুমি যদি বিবেকবান হয়ে থাকো তাহলে বুঝতে পারবা আমি আল্লাহ। ওয়ালা তানহারহুমা, বান্দা তোমার পিতামাতাকে ধমক দিবে না। এর আগে আমি আল্লাহ বলে দিয়েছি, ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি তাদের জন্য তোমার নিজের পক্ষ থেকে কোন বিরক্তিকর কোন শব্দ প্রকাশ করবে না। তৃতীয় নম্বর উপদেশ, ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি ধমক দিবে না। তাদেরকে ধমক তো দূরের কথা, বিরক্তিকর কোন শব্দ বলতে পারবে না। অথচ আমাদের সমাজের মধ্যে এমনও হতভাগারা আছে যারা শুধু পিতামাতাকে ধমকে নয়, বরং পিতামাতাকে গালিগালাজ করে, পিতামাতাকে মারধর করে সমাজ থেকে বের করে দেয়। এরকম অনেক হতভাগা সন্তানেরা আছে। আরে নির্লজ্জ, তোমার জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য তোমার সেই পিতা 40 বছর উপনীত হয়েছে, তারপরেও তোমার জীবনের শুরু থেকে নিয়ে শৈশবকাল যখন তুমি পড়াশোনা করতেছ, সেই সময় থেকে নিয়ে তোমাকে নিয়ে চিন্তা করেছে, আমার এই সন্তান কিভাবে, আমি এই সন্তানকে তার জীবনকে সুন্দরভাবে সাজাবো। তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে বিসিএস ক্যাডার বানিয়েছে, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইয়েছে, তোমার জন্য রাতের ঘুমকে হারাম করেছে, দিনে সেই ফজরের সময় জমিনের মধ্যে আলো ছড়ানোর আগে তোমার জন্য, তোমার রিজিকের জন্য বেরিয়ে গেছে তোমার সেই পিতা। তোমার জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য, তোমাকে যেন জীবনে কিছু দিয়ে যেতে পারে, অনেকগুলো অর্থের জন্য, কিছু জায়গা জমিনের জন্য এই লোক দিনকে দিন মাঠের মধ্যে শুকিয়েছে, দিনকে দিন বৃক্ষের মধ্যে কাজ করিয়েছে। তারপরেও যেন তোমাদের জীবনটা সুন্দর হয়, ছেলে মেয়ের দিকে তাকিয়ে নিজে অনেক কষ্ট করেছে। কিন্তু আজকে সেই হতভাগা সন্তান, যার জন্য পিতা মাতা এত কষ্ট করেছেন, মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ থেকে, যখন থেকে সন্তান গর্ভে এসেছে তখন থেকে নিয়ে একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক পর্যন্ত হয় সে পর্যন্ত, এবং একটা পিতা শুরু থেকে নিয়ে নিজের জীবনের শুরু থেকে নিয়ে নিজের জীবনের শেষ পর্যন্ত আপ্যায়ন চেষ্টা করে যায় যেন একটা ছেলে ভালো হয়, একটা ছেলে যেন শিক্ষিত হয়। আমার মৃত্যুর পরে আমার সন্তানরা দুনিয়াতে কিভাবে থাকবে, একটা উন্নত মানের ভালো ব্যবস্থা যেন আমি করে দিতে পারি, কিছু টাকা পয়সার ব্যবস্থা যেন আমি করে দিতে পারি। আজকে সেই হতভাগা সন্তান আজকে মাতা পিতাকে বের করে দিয়েছে। এবং অনেক নজিরবিহীন ঘটনা আছে যেটা বললে মানুষের বুক কেঁপে উঠবে। সন্তানের জন্য পুরো জীবনটাকে তছনছ করে দিয়েছে, হাজার হাজার টাকা খরচ করে বিসিএস ক্যাডার বানিয়েছে, কিন্তু আজকে সেই সন্তান পিতা মাতা এখনো জীবিত, তার জীবিত অবস্থার মধ্যে সে জীবিত থাকা অবস্থায় তাকে ঘর থেকে বের করে দিয়েছে। ওই পিতা মসজিদে, রোডের আশপাশে, আশ্রয়স্থল, বিভিন্ন জায়গার মধ্যে, সরকারি জায়গাগুলোর মধ্যে পড়ে রয়েছে। আর সেই হতভাগা সন্তান
সেই হতভাগা সন্তান 5 তলা 10 তলা বাড়ির মালিক, সে 10 তলার উপরে আছে আর তার পিতা মসজিদের মধ্যে পড়ে রয়েছে। এরকম অনেক হতভাগা সন্তান আমাদের সমাজে আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন হতভাগ্য পিতা হওয়ার থেকে, এমন হতভাগ্যা সন্তান হওয়ার থেকে বিরত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের পিতামাতার সন্তুষ্টি অনুযায়ী এবং তাদের জীবন যখন তাদের জীবনটা অকেজো হয়ে পড়ে, কোনো কাজকর্ম করতে পারে না, সে সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন তাদের প্রতি সৎ ব্যবহার করতে, তাদের সাথে ধৈর্য সহকারে থাকতে, বিরক্ত হওয়া যাবে না। সাথে সাথে অনেকে এমনও আছে যে পিতা মাতা বুড়া বুড়ি দুইজন বাড়ির মধ্যে পড়ে রয়েছে একা একা, আর ছেলে মেয়েরা সরকারি চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরির জন্য পড়ে রয়েছে, পিতা মাতা না খেয়ে পড়ে রয়েছে। ঘরের মাতা পিতার জন্য 10,000 টাকা প্রয়োজন, অন্তত একটা সংসার ভালো করে চলতে হলে নিম্নমানের 2 জনের জন্য 10,000 টাকা হলে খুব ভালো করে চলা যায়, তাদেরকে দেয় 3,000 টাকা। এটা বলে নাই মেরে মোহতারাম সর্বদা পিতা মাতার কাছে থাকতে হবে, আপনার প্রয়োজন। ইসলামী কথা বলে নাই যে আপনি আপনার পিতা মাতার জন্য সর্বোচ্চ বিলীন করে দিবেন আর এমনটা আপনার উপর জুলুম হয়ে যাবে, বিষয়টা এমন নয়। বরং আপনি আপনার আপন স্থান থেকে আপনার পিতা মাতার প্রতি ইনসাফ করবেন এবং নিজের প্রতিও ইনসাফ করবেন। এমন যেন না হয়ে যায় যে পিতা মাতার জন্য করতে 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 এমন হয়ে যায় অনেক সময় নিজে একবারে নিঃস্ব হয়, নিজের সামর্থ্যের বাইরে কিছু করা যাবে না। নিজের সামর্থ্যের বাইরে ঋণ করে ফিন করে আপনার যদি সামান্যতম ঋণ, যেটার কারণে ওদের প্রয়োজনে খরচ করলেন, আপনি আবার পূরণ করতে পারলেন, বিষয়টা হচ্ছে এমন। কিন্তু তার অতিরিক্ত এমন ভাবে আপনি ঋণটা নিয়ে ফেললেন যে সেটা আবার দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা আপনার কোনো ব্যবস্থা নাই, এমন যেন না হয়। ইসলাম বলেছেন আপনি আপনার সাধ্য মতে যতটুকু আপনার কাছে আছে সেইটুকু দিয়ে আপনি আপনার পিতা মাতার সেবা যত্ন করবেন, খেদমত করবেন। 3 নাম্বার বলেছি ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না। এটা নিয়ে ছোট্ট একটা ঘটনা বলি যে এক পিতা একটি হতভাগা সন্তান তার পিতাকে বাড়ি থেকে মারতে মারতে তাকে রাস্তায় বের করে দিয়েছে। রাস্তায় আসার পরে ওই পিতা বলতেছে বাপু আমাকে আর মেরো না, যদি তুমি আমাকে মারো তাহলে তোমার বিপদ হবে। বলতেছে কেন? কারণ আমারও জীবনের একটা সময় অতিবাহিত হয়েছে যে সময়ের মধ্যে আমি আমার পিতাকে ফিরাতে ফিরাতে এ পর্যন্ত নিয়ে এসেছি। এই জন্য নাউজুবিল্লাহ আমরা এই কাজ থেকে বিরত থাকব এবং সাথে থাকে এখান থেকে আমার শিক্ষা নেওয়া উচিত। দুনিয়ার মধ্যে কোন ছেলে সন্তান যদি পিতা মাতাকে কষ্ট দিয়ে যায় তাহলে মনে রাখবে ওই ছেলে সন্তান তার ভবিষ্যৎ প্রজন্ম তার ছেলে সন্তান থেকে এমন লাঞ্ছনা আর কষ্ট পাওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না, ঠিক কিনা বলে? এটা আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আমরা যদি আমাদের ছেলে মেয়েদের থেকে সেবা যত্ন, সৎ ব্যবহার, আদর যত্ন, ভালোবাসা আমরা যদি চাই, আমাদের জীবনের বার্ধক্য অবস্থার মধ্যে যখন আমার হাত পা অচল হয়ে যাবে, আমরা কোনো কাজ করতে পারবো না, আমরা কোনো কিছু করতে পারবো না, সেই সময়ে আমাদের পিতামাতা আমাদের ছেলে সন্তান আমাদের সাথে সৎ ব্যবহার করবে। তাহলে এখন থেকে নিয়ে তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ইসলামের শিক্ষায় শিক্ষিত করার কোনো বিকল্প নেই, ঠিক কিনা বলেন? এই জন্য জ্ঞানীরা বলেন, বিজ্ঞানীরা বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। আসলে শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এই জন্য অন্তত প্রাথমিক অবস্থাকালে আমরা আমার ছেলে সন্তানদেরকে প্রাথমিক যে শিক্ষাগুলা, আমি বলছি না যে আপনি আপনার ছেলে সন্তানকে স্কুলে পড়ায়েন না, কলেজে পড়ায়েন না, ভার্সিটিতে পড়ায়েন না, ডাক্তার বানায়েন না, আমি সেটা বলতেছি না। সেগুলো আমাদের প্রয়োজন আছে। যদি প্রয়োজন না হতো তাহলে আমাদের আজকের সরকার যে সমস্ত অধিদপ্তর গুলো আছে
আমাদের যে সমস্ত অফিসার গুলা আছে, তারা যদি না থাকতো, তাহলে আজকে আমাদের কাজগুলা, বিভিন্ন ধরনের কাজগুলা সমাধান হতো না। আজকে যদি ডাক্তার না থাকতো, তাহলে আমাদের অবস্থা খুব করুণ হয়ে যেত। ডাক্তারের বিকল্প কোনো কিছু নাই। এই জন্য প্রত্যেকটা শিক্ষায় শিক্ষিত হব, সেটার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। তবে আমি আপনাদেরকে লক্ষ্য করে বলবো যে আমাদের জীবনের প্রাথমিক শিক্ষা, আমাদের ছেলে মেয়েদের জীবনের প্রাথমিক শিক্ষা যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। এজন্য আমরা এই বিষয়ে খেয়াল রাখবো যে অন্তত মাদ্রাসার মধ্যে পড়ালে প্রাথমিক কয়েক ক্লাস, এরপরে কোরআনটা ভালো করে শিখে যাক, ইসলামের বিভিন্ন বিধিবিধান গুলো ভালো করে জেনে যাক, পরিপূর্ণভাবে নামাজটা স্বয়ংসম্পূর্ণভাবে নামাজ কিভাবে পড়তে হয় সমস্ত মাসালাগুলো জেনে যাক, ইসলামে যে সমস্ত বিধিবিধান গুলো আছে সেগুলো জেনে যাক। সেই শিক্ষার পরে আপনি স্কুলে পড়ান, সেটার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। কিন্তু সকলের কাছে অনুরোধ থাকবে প্রাথমিক শিক্ষাটা যেন মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়। এবং যদি কারো এই সুযোগ না হয়, অন্তত আমার দেশের যে মসজিদ গুলার মধ্যে ফুরকানিয়া চালু আছে, সেই ফুরকানিয়ার মধ্যে যেন আপনার সন্তান কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়, সেটা আমার অনুরোধ থাকবে। এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ হই, আমরা সকলে এই শপথ নেই যে ইনশাআল্লাহ আমাদের সন্তানের পুরা জীবনে শিক্ষা, ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। কেউ যদি সেটা সম্পূর্ণ না হয়, তাহলে মাদ্রাসা থেকে প্রাথমিক ক্লাসগুলো শিখিয়ে নিব। এটা যদি সম্ভব না হয়, তাহলে অন্তত আমাদের গ্রামের মসজিদগুলা যে সমস্ত ফুরকানিয়া মক্তবগুলো আছে, সেগুলো থেকে আমরা কোরআনটা শিখে নিব, প্রয়োজনীয় মাসালাগুলো শিখে নেব ইনশাআল্লাহ। মেরে মোহতারাম, চতুর্থ নম্বর যে উপদেশ, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। বান্দা, তোমার পিতার পক্ষ থেকে, তোমার মাতার পক্ষ থেকে বার্ধক্যের কারণে অনেক বিরক্তিকর শব্দ বের হয়ে যাবে, অনেক কষ্টদায়ক কথাও তোমাকে বলে ফেলবে, কিন্তু তুমি সর্বদা তাদের সাথে নম্রতা এবং ভদ্রতা বজায় রেখে কথা বলবে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। কে শিক্ষা দিচ্ছে? আল্লাহ। এটা আমার বানানো কথা নয়, দুনিয়ার কোন মানুষের বানানো কথা নয়। আমার আল্লাহর ডাইরেক্ট স্বয়ং অর্ডার, নির্দেশ। আল্লাহ তাআলার অর্ডার হচ্ছে এটাই যে বান্দা, তোমার পিতা মাতার পক্ষ থেকে যত কষ্টদায়ক জিনিসে তুমি পাও, যত কষ্টই পাও না কেন, কিন্তু সর্বদা পিতা মাতার সাথে নম্রতা ভদ্রতা বজায় রেখে নরম স্বরে কথা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ষষ্ঠ নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। বান্দা, তুমি তোমার পিতামাতার সাথে সর্বদা ভালোবাসার সহিত তুমি তোমার পিতামাতার সামনে তোমার মাথাটা নত করে দিবে। এই কথার কি ব্যাখ্যা? মাথা কিভাবে নত করে দিবে? অর্থাৎ তুমি সর্বদা তোমার পিতামাতার প্রতি সন্তুষ্ট থাকবে, তাদের কাছে কাছে থাকবে, তারা যে সমস্ত কাজের আদেশ দিবে সে সমস্ত কাজ বাস্তবায়ন করার জন্য থাকবে। যে কাজটাই তাদের জন্য তুমি করবে, সেগুলো যেন বিরক্তির কোনো চাপ না পায়, বরং যে কাজটাই তুমি করবা সেটা যেন সন্তুষ্টিমূলক হয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের মধ্যে মিনার রাহমা, এটা দিয়ে আল্লাহ তাআলা এই কথা বুঝিয়েছেন, আল্লাহ তাআলা এই কথা বুঝাতে চেয়েছেন যে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি তোমার পিতামাতার পক্ষ থেকে তুমি তোমার পিতামাতার জন্য যাই কিছুই করবে, তাদেরকে খাওয়াবে, তাদেরকে দাওয়াবে, তাদের পোশাক পরিচ্ছদ সবকিছুর ব্যয়ভার তুমি নিবে, তাদের সুখে দুঃখে তুমি তাদের পাশে থাকবে, তাদের কষ্ট ক্লাসে বিপদে আপদে সব সময় তাদের পাশে থাকবে। তবে এইটা যেন লোক দেখানো না হয়। কথা বুঝে আসছে? লোক দেখানো না হয় যে মানুষ আমাকে বলবে অমুকের ছেলে মাশাআল্লাহ কিভাবে তার পিতা মাতাকে চালায়, প্রত্যেকদিন গরু গোশত খাওয়ায়, তারপরে প্রত্যেকদিন ভালো ভালো খাবার খাওয়ায়, অসুস্থ হওয়ার আগে সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়, ডাক্তার ঘরে নিয়ে আসে। মানুষ আমাকে এটা বলবে, এই জন্য যেন না হয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলে দিয়েছেন মিনার রাহমা। অর্থাৎ বান্দা, তুমি যে তোমার পিতামাতার জন্য তোমার অর্থ ব্যয় করবে, তুমি যে তোমার পিতামাতার জন্য
নিজের খাওয়া দাওয়ার যা কিছু প্রয়োজন সেগুলো দিবে। তুমি তোমার পিতা মাতার ভালো করে খোঁজ খবর নেবে। তুমি যে তোমার পিতা মাতার জন্য ওষুধের ব্যবস্থা করে দিবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে এবং তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে দিবে, সেটা যেন লোক দেখানো না হয়, বরং সেটা যেন ভালোবাসা এবং সন্তুষ্টি চিত্র হয়। সুবহানাল্লাহ। সেটা কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন যে মাতা পিতার জন্য যাই কিছু করবে না কেন সেটা যেন লোক দেখানো না হয়, বরং সন্তুষ্টির চিত্রে ভালোবাসার জন্য আন্তরিকতা এবং মন থেকে যেন হয়, সেটাই আল্লাহ তাআলা বলেছেন। وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। ৬ নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা তুমি তোমার পিতামাতার জন্য কি কি করবে? ৬ নম্বর উপদেশ আমি তোমাকে দিচ্ছি, সেই উপদেশ কি? ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য দোয়া করবে। কি দোয়া করবে? ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আরশের মালিক, ওগো আমার সৃষ্টিকর্তা, আপনি আমার পিতামাতার প্রতি রহম করুন, দয়া করুন। কেমন রহম, কেমন দয়া? যেমনি ভাবে শৈশবকাল থেকে আমার পিতামাতা হাজারো কষ্ট করে আমাকে এই পর্যন্ত উপনীত করেছে, শৈশবকাল থেকে নিজে না খেয়ে আমাকে খেয়েছে। আমার মা বাবা খাই নাই, কিন্তু আমাকে খেয়ে তারা তৃপ্তি পেয়েছে। আমাকে আমার খাবারের জন্য তারা দিন রাত বাইরে পরিশ্রম করেছে। আমার মা জননী নিজে রাত্রে যখন আমি প্রসব করে দিয়েছি, আমার মা জননী নিজে বিছার জায়গায় শুয়ে আমাকে শুকনো জায়গায় শুয়েছে। গরমের মধ্যে কোনো ফাঁকার ব্যবস্থা ছিল না, কারণ যখন চলে যায় আমার মা আমাকে হাত ফাঁকা দিয়ে বিচিন করেছে। ওগো রব্বুল আলামিন, আজকে আমার মাতা পিতা সেই শৈশব কাল থেকে যেভাবে আমাদের প্রতি দয়া করেছেন, ওগো রব্বুল আলামিন আজকে আপনি তাদের প্রতি এমনি ভাবে দয়া করুন। সুবহানাল্লাহ। কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ। ৬ নম্বর আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াতে দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে সর্বদা মাতা পিতার জন্য রহমতের দোয়া করতে হবে। মুসলিমের জন্য, মুসলিম পিতামাতার জন্য যেরকম ভাবে তাদের জীবন দশায় তাদের জন্য রহমতের দোয়া করা যায় ওয়াজিব, ঠিক তেমনি ভাবে তাদের মৃত্যুর পরও তাদের জন্য রহমতের দোয়া করা যায়। এই জন্য আমরা সর্বদা পিতামাতার জন্য রহমতের দোয়া করব। আমরা শুরু থেকে এক নজরে আমাদের আজকের যে আলোচনা কয়েকটা, সেগুলো আমরা ধারাবাহিকতায় ইনশাআল্লাহ শুনবো। মেরা মুহতারাম, রব্বুল আলামিন আমাদের সকলকে এই উপদেশ দিয়েছেন, কিভাবে সেটা কি করলে এভাবে জায়েজের পদ্ধতিতে। বিষয়টা এমন নয়, বরং আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন যে বান্দা সেটা তোমাকে করতেই হবে। যেরকম ভাবে আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, যেরকম ভাবে আমি আল্লাহর কাছে চাওয়া ব্যতীত অন্য কারোর কাছে চাওয়া যাবে না, যেরকম ভাবে আমি আল্লাহর কাছে প্রয়োজনের কথা বলা ব্যতীত কারোর কাছে প্রয়োজনের কথা বলা যাবে না, যেরকম ভাবে আমি আল্লাহর কাছে তোমার বিপদ আপদের কথা ব্যতীত কারোর কাছে বলা যাবে না, কারোর কাছে চাওয়া যাবে না, কারোর কাছে পাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে যেরকম ভাবে আমি আল্লাহর কাছে পাইবা, ঠিক তেমনি ভাবে তুমি তোমার পিতামাতার যথাযথভাবে সেবা যত্ন করো। তাহলে তুমি যদি দুনিয়ার মধ্যে তোমার পিতামাতার প্রতি যথেষ্ট সেবা যত্ন করতে পারো, পিতামাতার যথেষ্ট আদর যত্ন করতে পারো, মনে রাখবা তুমি বান্দা এই কাজের মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে মাতা পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই জন্য মেরা মুহতারাম, আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন আমাদের পিতামাতা অসন্তুষ্ট না হয় আমাদের উপর, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়ার মধ্যে মানুষ কত আমল এনা করে জান্নাতে যাওয়ার জন্য, মানুষ কত আমল এনা করে জাহান্নাম থেকে বাঁচার জন্য, মানুষ কত আমল এনা করে দিনে রাতে, কত আমল এনা করে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে সেটার জন্য মানুষ দিবারাতে ব্যস্ত থাকে।
অথচ মানুষকে এটাই জানে না যে মাতা পিতার সেবা যত্নের মাধ্যমে জান্নাতকে অতি সহজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া থেকে জান্নাত কামাই করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে মাতা পিতার সেবা যত্ন করা, মাতা পিতার খোঁজ খবর নেওয়া। এটা হচ্ছে দুনিয়া থেকে জান্নাত কামাই করার অন্যতম একটি মাধ্যম। এই জন্য মেরে মুহতারাম, আমরা সকলেই সতর্ক হব যেন আমাদের পিতামাতা কোনোভাবে আমাদের থেকে কোনো কষ্ট না পায়, বিরক্তি না পায়, কোন বিরক্তিকর কোন শব্দ যেন আমাদের থেকে বের না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মেরে মুহতারাম, বলতে চেয়েছিলাম যে যারা পরে এসেছেন আমার সঙ্গে হয়তো শুনেন নাই, আমি ধারাবাহিক ভাবে আপনাদের কি কি আলোচনা হয়েছে আমি আবার আয়াতটা টেনে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দা একমাত্র তুমি আমার ইবাদত করবে, এটা তোমার জন্য ফরজ। তো তোমার মা বাবা যে তোমাকে আদর যত্ন করে বড় করছে, পালছে, সেজন্য আমি আল্লাহ মানুষের আমার হকের পরে বান্দার হক, আল্লাহর হকের পরে বান্দার হক, এজন্য আমি আল্লাহ আমার হকের পরে মাতা পিতার হক, বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাতা পিতার হক। এজন্য আমি আল্লাহ আমার ইবাদতের সাথে মাতা পিতার হককে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন 6টি উপদেশ দিয়েছেন। 1 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। 2 নাম্বার, সৎ ব্যবহার কিভাবে করবে? সৎ ব্যবহার নিজের জন্য, নিজের স্ত্রী ছেলে মেয়েদের জন্য যাই পছন্দ করবে, ঠিক তেমনি ভাবে নিজের মাতা পিতার যে জিনিসটা পছন্দ সেটাই পছন্দ করবে, সেটাই হচ্ছে তাদের প্রতি সৎ ব্যবহার। 2 নাম্বার, ফালা তাকুল লাহুমা উফ, তারা বার্ধক্য উপনীত হয়ে যাবে, তোমার কাছে থাকবে বান্দা, কিন্তু তুমি তাদের থেকে যত কথাও শোনো না কেন, তারা তোমাদেরকে যে কথাই বলুক না কেন, কিন্তু তুমি তাদেরকে উফ শব্দটি বলিও না। 3 নাম্বার, আল্লাহ তাআলা উপদেশ, ওয়ালা তানহারহুমা, বান্দা তাদেরকে ধমক দেওয়া না, তাদেরকে ধমক দিবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ রাব্বুল আলামিনের 4র্থ উপদেশ, তাদের সাথে নম্র স্বরে কথা বলো। ওয়াগফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। 5 নাম্বার, আল্লাহ তাআলার উপদেশ হচ্ছে, বান্দা সর্বদা মাতা পিতার সামনে নিজের মাথাকে নত করে দাও। তারা যেই কাজের কথা বলে, যেই কথা বলে, সেটাকে বাস্তবায়ন করার জন্য সর্বদা প্রস্তুত থাকো। 6 নাম্বার, আল্লাহ তাআলা বলে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বান্দা দুনিয়ার মধ্যে তোমার মাতা পিতার জীবিত থাকা অবস্থায় তোমার মাতা পিতার জন্য রহমতের দোয়া করা ওয়াজিব। ঠিক তেমনি ভাবে তোমার মাতা পিতা যখন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর ঠিক তেমনি ভাবে যেরকম ভাবে জীবিত থাকা অবস্থায় তাদের জন্য দোয়া করা ওয়াজিব ছিল, ঠিক তেমনি ভাবে তাদের মৃত্যুর পর তাদের জন্য দোয়া করা তোমাদের জন্য জায়েজ। তাহলে যদি মাতা পিতা বিধর্মী হয়, বিধর্মী যদি হয়, মুশরিকা হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, ইসলাম ধর্মের বাইরে যদি মাতা পিতা হয়, তখন ইসলাম ধর্মে যেরকম ভাবে মাতা পিতার জন্য জীবিত অবস্থায় তাদের জন্য রহমতের দোয়া করা যায়, ঠিক তেমনি ভাবে মাতা পিতা যদি মুশরিকা হয়, বিধর্মী হয়, তারপরেও তাদের জীবিত দশায়, তারা জীবিত থাকা অবস্থায় তাদের জন্য রহমতের দোয়া করা যায়। কিন্তু তার বিপরীত মাতা পিতা যদি বিধর্মী হয়, তাহলে যেরকম ভাবে ইসলাম ধর্মের মধ্যে মৃত্যুর পর মাতা পিতার জন্য রহমতের দোয়া করা যায়, কিন্তু ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা আছে, তারা যদি তাদের মাতা পিতা যদি ইন্তেকাল করে এবং যে অবস্থায় ইন্তেকাল করেছে সে অবস্থার মধ্যে তারা মুশরিক ছিল, কাফের ছিল, তাহলে মৃত্যুর আগে তাদের জন্য রহমতের দোয়া করা যায়, কিন্তু মৃত্যুর পর তাদের জন্য আর রহমতের দোয়া করা যাবে না, তাদের জন্য আর রহমতের দোয়া করা যাবে না। মেরে মুহতারাম,
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিসকে এনেছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও আমার প্রিয় নবী, মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জনম দুঃখী মা, আমার আদরের প্রিয় মা, তিনি মুশরিকা, কিন্তু অন্তরের ভালোবাসার টানে তিনি আমাকে দেখতে আসেন। ও আল্লাহর হাবিব, আমাদের এই ভালোবাসার টানের মধ্যে তো কোনো কমতি নাই। যদিও আমি মুসলমান, আমার মা মুশরিকা, কিন্তু অন্তরে ভালোবাসা থাকার কারণে আমার মা আমাকে দেখতে আসে। ওগো আল্লাহর হাবিব, আপনি বলে দেন আমি কি আমার মাকে আদর আপ্যায়ন করতে পারবো? মায়ের যে ভালোবাসা, ভিন্ন ধর্ম হলেও ওই মা সন্তানকে দেখতে আসে। তখন আল্লাহর হাবিবের কাছে মশালা নিয়ে গেছে, ওগো আল্লাহর হাবিব, কষ্ট করে একটু বলে দেন যে আমার মা মুশরিকা কিন্তু আমাকে দেখতে আসে, তাকে কি আদর আপ্যায়ন করা আমার পক্ষে জায়েজ হবে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলে উম্মাকি, ও আল্লাহর বান্দা আসমা, তুমি তোমার মাতার যথাযথভাবে আপ্যায়ন করো। তাহলে মাতা পিতা মুশরিকা হলেও, বিধর্মী হলেও, তাদের জীবদ্দশা তাদের জন্য রহমতের দোয়া, এবং তারা আসলে তাদেরকে যথাযথভাবে আপ্যায়ন করা, সেটা আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, তুমি আদর আপ্যায়ন করতে পারবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেক জায়গায় বলছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমরা তোমার পিতামাতার সাথে, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। তাহলে বলছে পিতামাতার সাথে, এখানে কিন্তু এটা এই কথা বলে নাই যে মুসলিমদের পিতামাতার সাথে। তাহলে জীবিত থাকা অবস্থায় আমার আপনার মাতা পিতা মুশরিক হলেও তাদেরকে যথাযথভাবে আদর আপ্যায়ন খোঁজ খবর নেওয়া, সেটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। কি সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? ও আল্লাহর হাবিব, আমাকে একটু বলে দেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন আল্লাহর হাবিব বলেন, কুলতু ক্বালা, আল্লাহর হাবিব বলতেছেন, ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা, ও আব্দুল্লাহ, যথা সময়ে সময় মতো নামাজ পড়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কুলতু সুম্মা আইয়ুন, তারপর আমি আব্দুল্লাহ বা রাসূলকে জিজ্ঞাসা করলাম, কুলতু সুম্মা আইয়ুন, ওগো আল্লাহর হাবিব, তারপর কোনটি? এক নম্বর তো বুঝতে পারলাম যে যথা সময়ে নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, তারপর কোন আমলতে বেশি প্রিয় সেটা আমাকে একটু বলে দেন। ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আব্দুল্লাহ, তারপর হচ্ছে সুম্মা বিররুল ওয়ালিদাইন, তারপর হচ্ছে পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা। সুবহানাল্লাহ। জায়গায় জায়গায় শুধুমাত্র পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা। কুলতু সুম্মা আইয়ুন, তারপর আল্লাহ হাবিব বলেন, তারপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর হাবিব, তারপরে কোনটি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তৃতীয় নাম্বার হচ্ছে ইসলামকে সঠিকভাবে টিকে রাখার জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জিহাদ করা। পরিশেষে আবার বলতে চাই যে মাতা পিতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ তাআলা লানত করেছেন, মাতা পিতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে চিরতরে হারাম করেছেন, মাতা পিতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে লাঞ্ছনাকে অবধারিত করেছেন। এই জন্য আমরা সকলে আজকের এই মাহফিল থেকে সকলে অঙ্গীকারবদ্ধ হই, প্রতিজ্ঞাবদ্ধ হই
আমাদের যাদের মাতা পিতা আছে তাদের জন্য আমরা সর্বদা যতটুকু আমার সাধ্য আছে আমি ভালো ব্যবস্থা করব, তাদের কথা মতো শুনবো। এবং যাদের মাতা পিতা মরে গেছে তাদের জন্য আমরা রহমতে দোয়া করবো ইনশাআল্লাহ।